বিয়ে বিয়ে মানে কি শুধু রেজিস্ট্রি, না সামাজিক যে কার্যকলাপ আমাদের হিন্দুদের মতে, যে 7 পাকে ঘোরা, সিঁদুরদান পর্ব, বিয়ের সংজ্ঞা কি? কেউ যদি কাউকে অনৈতিকভাবে বা না জানিয়ে বিয়ের রেজিস্ট্রিতে যদি সই করিয়ে নেন, তাহলে সেই বিয়ে কি বৈধ? দর্শক, আজকের আমাদের এই ভিডিও সেই নিয়েই, যেখানে গুজরাটে দেখা যাচ্ছে একজন পুরুষ, তিনি অভিযোগ করছেন তাকে না জানিয়ে ম্যারেজ রেজিস্ট্রির যে সার্টিফিকেট হয় তাতে সই করিয়ে নেওয়া হয়েছে। এরপরে তো যখন তিনি জানতে পারেন, তিনি প্রথমে যান ফ্যামিলি কোর্টে। ফ্যামিলি কোর্ট থেকে তার দাবিকে মান্যতা দেওয়া হয়নি। এরপর তিনি ছুটে যান কোথায়? না গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন। গুজরাট হাইকোর্ট কী রায় দিল সেইটা নিয়েই আজকের মামলা। নমস্কার দর্শক, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি, আমি শুভঙ্কর। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গঠবন্ধন। বিয়ের সময় যেটা হয়, দুটো স্বামী আর স্ত্রী তাদের শাড়ির যে গাঁট, সেই গাঁটবন্ধন এখানে দেখা যাচ্ছে। এইটা নিয়েই কিন্তু এই যে সামাজিক মতে বিয়ে মানেই কিন্তু এগুলো দেখা যায়। সিঁদুরদান পর্ব, 7 পাকে ঘোরা, এগুলো দেখা যায়, কিন্তু রেজিস্ট্রি ম্যারেজে কিন্তু এগুলো দেখা যায় না। কৌশল প্রমোদ ভাই সোনার ভার্সেস খুশি সঞ্জয় শাহ, একটা অ্যাপিল নাম্বার হচ্ছে। দুজন জাস্টিসের বেঞ্চে এই মামলাটা শোনা হয়েছে। মামলার চূড়ান্ত রায় কবে এসছে? না 23শে জুন 2026 মামলার চূড়ান্ত রায় এসছে। এবার আমরা চলে যাই সরাসরি মামলার প্রেক্ষাপটে। এখানে দেখা যাচ্ছে যিনি অ্যাপিল্যান্ট আছেন, অর্থাৎ যিনি অ্যাপিল করছেন, তিনি ইউনাইটেড কিংডমের বাসিন্দা। তিনি কি জানাচ্ছেন? তিনি জানেনই না যে তার বিয়ে হয়ে গেছে। তিনি কখন জানতে পারলেন? যখন তার তথাকথিত স্ত্রী ম্যারেজ সার্টিফিকেট নিয়ে এসে তার পরিবারের সদস্যদেরকে জানান, দেখান যে এই দেখুন আমাদের ম্যারেজ সার্টিফিকেট। তখন তিনি জানতে পারেন যে তাদের নাকি বিয়ে হয়ে গেছে। এমনকি তাদের দুজনের মধ্যে 7 পাকে বাঁধা, সিঁদুর দান, অর্থাৎ সামাজিক মতে যে বিয়ে, সেই বিয়েও কিন্তু হয়নি। সব থেকে বড় কথা, এখানে যিনি দাবি করছেন যে তাদের মধ্যে বিয়ে হয়েছে, তিনি কিন্তু রিটেন স্টেটমেন্ট দিচ্ছেন, লিখিত বয়ান দিচ্ছেন যে তাদের মধ্যে কিন্তু কোনো সামাজিক মতে বিয়ে হয়নি। এই বিষয়টা যখন সামনে আসে, তখন ওই ব্যক্তি সবার প্রথমে যান কোথায়? ফ্যামিলি কোর্টে। আমরা জানি বিয়ে সংক্রান্ত মীমাংসার ক্ষেত্রে সবার প্রথম ফ্যামিলি কোর্ট বা পারিবারিক আদালতে যাওয়াটাই দস্তুর। ফ্যামিলি হাইকোর্ট কিন্তু তার আবেদন, অর্থাৎ ওই যে স্বামী যে ব্যক্তি আছেন তার আবেদন কিন্তু খারিজ করে দেন। বিয়েটাকে নাল অ্যান্ড ভয়েড কিন্তু ডিক্লেয়ার করেন না, বিয়েটাকে রেখে দেন। এরপর তারা তিনি চলে যান গুজরাট হাইকোর্টে। গুজরাট হাইকোর্ট কি পর্যবেক্ষণ করলো? গুজরাট হাইকোর্ট এখানে হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 7 এবং সেকশন 8 দেখে এখানে বলছে, সেকশন 7 এবং সেকশন 8 দেখিয়ে বলছে যে হিন্দু ম্যারেজ অ্যাক্টে কিন্তু শুধুমাত্র ম্যারেজ রেজিস্ট্রি করে নিলেই কিন্তু একটা বিয়ে কিন্তু বৈধ হয় না। তার জন্য সামাজিক মতে যে বিয়ে হয়, অর্থাৎ সিঁদুর দান, বিশেষত 7 পাকে ঘোরা, এগুলোরও কিন্তু সমান মূল্য আছে। এগুলো যদি না হয়ে থাকে তাহলে সেই বিয়ের কিন্তু কোনো আইনি বৈধতা নেই। আর কি বলছে? আর এখানে কোর্ট, গুজরাট হাইকোর্ট এখানে সুপ্রিম কোর্টের আগের একটি মামলার রায়, রথম্মা অ্যান্ড আদার্স ভার্সেস সুজাথাম্মা অ্যান্ড আদার্স, সেই রায়কেও কিন্তু তুলে ধরছে। এখানে কারা? না গুজরাট হাইকোর্ট। গুজরাট হাইকোর্ট তুলে ধরেছে। এরপর আমরা চলে আসবো মামলার রায়। মামলার রায় কি বলছে? The High Court quashed the family court's order and declared the alleged marriage between the parties null and void. অর্থাৎ পারিবারিক হাইকোর্ট যে রায় দিয়েছিল যে বিবাহ অবৈধ নয় বৈধ, সেই রায়টাকে খারিজ করে দেওয়া হচ্ছে এবং এই বিয়েটাকে অবৈধভাবে ঘোষণা করছে। আর কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। holding that no legal marital relationship ever came into existence because the mandatory ceremonies were admittedly not performed। এখানে বলা হচ্ছে যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু বিবাহতে যে সমস্ত কার্যকলাপগুলো থাকে, সাত পাকে বাঁধা, সাত পাকে ঘোড়া, মাথায় সিঁদুর দান, এগুলো কিন্তু কোনোটাই হয়নি, তাই জন্য এই বিয়ে কিন্তু বৈধ নয়। আর কি বলছে, আর যিনি অ্যাপ্লিক্যান্ট ছিলেন অর্থাৎ ওই ব্যক্তি, ওই পুরুষ ব্যক্তি, তিনি কিন্তু তার এই বিয়েকে অবৈধ ঘোষণা করতে গুজরাট হাইকোর্টের রায় নিয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যেতে পারেন। রেজিস্ট্রি অফিসে গিয়ে তার ম্যারেজটাকে বাতিল, তার বিয়েটাকে বাতিল বলে ঘোষণা করার জন্য আবেদন জানাতে পারেন। তাহলে দর্শক, আমাদের অনেকেরই মনে ধারণা যে শুধুমাত্র রেজিস্ট্রি করে নিলেই মানে একটা বিয়ে আইনি স্বীকৃতি পেয়ে গেল। তাহলে আজকের মামলা কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। কাউকে না জানিয়ে আপনি তার স্বাক্ষর নিয়ে নিলেন, হয়তো রেজিস্ট্রি ফর্মে স্বাক্ষর নিয়ে নিলেন, তিনি জানেনই না, আপনি গিয়ে পরে ক্লেম করলেন যে উনি আমার স্বামী বা স্ত্রী, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই আইনের কিন্তু সেই বিয়ের কিন্তু কোনো আইনি বৈধতা নেই, সেই বিয়ে কিন্তু ভেঙে যেতে পারে। অন্তত গুজরাট হাইকোর্টের এই রায়তে এমনটাই উঠে আসছে। তাহলে দর্শক, আজকের আমাদের লিগাল প্লাস আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আমাদের যে কোনো ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময়